রাক্ষসদের রাজ্য লঙ্কার এক অদ্ভুত চরিত্র কুম্ভকর্ণ। একদিকে তার বিশাল দেহ, অপরদিকে তার অদ্ভুত ঘুমের অভ্যাস। কিন্তু সে কি শুধুই একজন ঘুমকাতুরে দৈত্য, নাকি তার ভেতরে লুকিয়ে ছিল এক জ্ঞানী, সাহসী ও ন্যায়পরায়ণ যোদ্ধা? চলুন জানি রাবণের এই ভ্রাতার গল্প। কুম্ভকর্ণ ছিলেন দশমুখী রাবণের ভাই। তার জন্মই ছিল অলৌকিক। মা কৈকসী এবং পিতা ঋষি বিশর্বা। কুম্ভকর্ণ ছিলেন অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান এবং একই সঙ্গে ভোজন রসিক ও ঘুম কাতুরে। শোনা যায় যখন কুম্ভকর্ণ ব্রহ্মার তপস্যা করে বর চাইতে যান, তখন দেবতারা ভয় পেয়ে তার জিভে বিভ্রান্তি আনেন। কুম্ভকর্ণ ইন্দ্রাসন অর্থাৎ ইন্দ্রের আসন চাইতে গিয়ে ভুল করে বলেন নিদ্রাসন। ফলে ব্রহ্মা তাকে আশীর্বাদ দেন যে সে বছরে 6 মাস ঘুমাবে আর 6 মাস জাগবে। এই ঘুম ছিল এমনই যে যুদ্ধের সময়ও তাকে জাগাতে হতো ড্রাম বাজিয়ে, হাতি চাপিয়ে, সুস্বাদু খাবারের গন্ধ দিয়ে। রাবণ যখন সীতাকে হরণ করেন, তখন কুম্ভকর্ণ তাকে সাবধান করেছিলেন। বলেছিলেন রাম একজন পরাক্রান্ত পুরুষ, তার সঙ্গে যুদ্ধ টিকবে না। কিন্তু ভাইয়ের আদেশে তিনি যুদ্ধের ময়দানে নামতে বাধ্য হন। যুদ্ধে কুম্ভকর্ণ ছিলেন দুর্ধর্ষ। লক্ষ লক্ষ বানর সৈন্যকে পরাজিত করেন তিনি। এমনকি শ্রীরামকেও এক পর্যায়ে চ্যালেঞ্জ করে বসেন। কিন্তু শেষ পর্যন্ত রামচন্দ্র তার ব্রহ্মাস্ত্র দ্বারা কুম্ভকর্ণকে বধ করেন। তার মৃত্যু রাবণের জন্য ছিল এক বিশাল ক্ষতি। কুম্ভকর্ণ ছিলেন একজন যোদ্ধা, যিনি যুদ্ধ করেছিলেন কর্তব্যবোধে। আজও কুম্ভকর্ণের ঘুম, তার বিশালতা আর তার সততার কথা মনে পড়ে। রাক্ষস হলেও তিনি ছিলেন একজন সত্যিকারের মহাবীর। আপনাদের কি মত? কুম্ভকর্ণ কি ছিলেন নায়ক না খলনায়ক? কমেন্টে জানান। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনার ধর্ম ও সংস্কৃতির প্রচারে এগিয়ে আসুন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনার ধর্মীয় চেতনাকে জাগিয়ে তোলে, তাহলে একটি লাইক দিন। আপনার এই ছোট্ট সমর্থনেই আমাদের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। জয় শ্রীরাম।